আজকে সকালের নাস্তায় আমি যেটা করেছি সেটা হচ্ছে খোলা জালি পিঠা বানিয়েছি। এটা খুব মজা হয়েছিল। আর এই পিঠাটা বানানো না বেশ সোজা। একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে দেশি মুরগি ঝাল ঝাল করে রান্না করা আছে, আর গরুর মাংসটা 2 দিন আগে রান্না করেছিলাম, সেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে, সেটাও আছে। আর ছোলার ডালের হালুয়া আছে। এই তো সকালের নাস্তা। হালুয়াটাও খুব মজা ছিল, ভীষণ টেস্টি ছিল। বিশেষ করে গরুর মাংসটা এত টেস্টি ছিল, ভাজা ভাজা হয়ে গিয়েছে যে। আর দেশি মুরগির মাংসটাও খুব মজা ছিল। আর খোলা জালি পিঠাটা একটু দেখেন কতটা সুন্দর হয়েছে, মানে সেই রকম সুন্দর হয়েছে। একদম ছিদ্রযুক্ত, এ পাশ থেকে ও পাশ দেখা যায়। এরকম খোলা জালি পিঠা হলে আর কি লাগে বলেন। এটা হচ্ছে নোয়াখালী অঞ্চলের খুব বিখ্যাত একটা খাবার, খোলা জালি পিঠা। এই পিঠাটাকে ওরা চায়ের সাথে বেশি খায়, তো আমি হচ্ছে মাংসের সাথেই খাবো আজকে। আমি চা খাই না, তাই আর কি চা খাওয়া হচ্ছে না। আমরা কেউই সেরকম আর কি চা খাই না, চা খেতে বেশি একটা পছন্দ করি না। তবে চা খাই না ঠিক আছে, কিন্তু এমনিতে গ্রিন টি, লেবু চা এগুলা খাই, দুধ চা খাই না। কিন্তু নোয়াখালী অঞ্চলে দুধ চায়ের সাথে এই খোলা জালি পিঠাটা খেয়ে থাকে। আমি মাংসের সাথে খাবো, আমার মাংসের সাথে খেতেই বেশি ভালো লাগে। আর সাথে আছে চিয়া সিডস, যেটা আমরা সবার আগে খাবো, নাস্তা করার আগে চিয়া সিডস খেয়ে নিব। তো এটাই ছিল সকালের নাস্তা।